স্মরণ করছি নির্যাতিত মা বোনদের এবং শ্রদ্ধার সঙ্গে অভিবাদন জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগ ও সাহসে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সাহসী যোদ্ধাদের, যারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্র, মানবিক মর্যাদা ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছিলেন। এই গণ আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা কেবল একটি অর্জন নয়, এটি একটি চলমান দায়িত্ব যা প্রতিটি প্রজন্মকে বহন করতে হয়। স্বাধীনতা আমাদের দিয়েছে মর্যাদা, কিন্তু সেই মর্যাদা ধরে রাখতে হলে প্রয়োজন সততা, ন্যায়, মানবিকতা এবং একতার চর্চা। 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ। শিক্ষার মান উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সংকট, জাতিগত ও সামাজিক সম্প্রীতি রক্ষা, ভ্রান্ত তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, নাগরিক মানবিক অধিকার বাস্তবায়ন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসা। আজকের এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু অতীতে অর্জিত সাফল্য নয়, এটি প্রতিদিনের দায়িত্ব। আমাদের সন্তানদের সত্যিকারের ইতিহাস জানাতে হবে, তাদের মধ্যে দেশপ্রেম, সততা এবং দায়িত্বশীলতার বোধ গড়ে তুলতে হবে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করতে প্রত্যেকে তার অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা মানবিকতা ও ন্যায়বোধ সর্বোচ্চ রাখব, বৈষম্য ও বিভাজন থেকে দূরে থাকব, কল্যাণমূলক কাজকে উৎসাহিত করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করব। মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে আত্মমর্যাদা, সাম্য ও ন্যায়ের আদর্শ। আর জুলাই গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে নাগরিক সচেতনতা, আইনানুগ অধিকার চর্চা এবং অংশগ্রহণের শক্তি। এই দুই ধারার সম্মিলনে আমরা আজ একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নবায়ন করি।